যারা ইসলামের স্বীকৃত ইমাম তাদেরকে বিতর্কিত করে ফেলে। শেখুল আলবানী রহমতুল্লাহ তিনি ছিলেন গত শতাব্দীর সবচেয়ে শ্রেষ্ঠ আলেম, হাদিসের ক্ষেত্রে শ্রেষ্ঠ আলিমের তারে বলতেছে কি গরিমিকা, তারে বলতেছে তো উস্তাদ সাহেব, তারে বলতেছে আরো কত কিছু। অথচ এইটাই আমি বলতেছি, এটাই হাদিসের শুদ্ধ শুদ্ধ একজন তো আশ্চর্য হয়েছি আমি, সে ইয়াতে পড়ছে সৌদি আরবে সিদ্ধাতে একটা ইউনিভার্সিটিতে পড়ছে। সে বলতেছে যে শেখুল আলবানী তো আমাদের ক্ষতি করছে। কি ক্ষতি করছে? হাদিস ধরে শুদ্ধ বলে দিচ্ছে। হাদিস উনি না বললো, আগে বলছে মানুষ, উনি স্পষ্ট করে দিচ্ছে বতাই দেয়নি, আর কিছু বলে দিচ্ছে। ওনার দ্বারা যে খেদমত হয়েছে এই কিন্তু তার কোনো কিছু আপনি কল্পনা করতে পারবেন না। সরকার ভাই তাহলে আমাদের উম্মতের লোকগুলিকে চিনবেন যে কারা আসলে সঠিক পথে আছে, ওই পথে আপনি চলবেন, ওদের কথা অনুযায়ী সবকিছু সবার কথা যদি আপনি শুনতে যান, আপনি অবশ্যই ওই যে বলছে যে গাদার কাঁদে লওয়ার মতো অবস্থা হবে আপনাকে। কোনোদিন এই গাদা সঠিক পথে আপনি আসতে পারবেন না। রাস্তা চলতেও দোষ, ফিরতেও দোষ। আপনার দোষ থেকে মুখ থাকতে হলে এবং কোরআনে যদি আপনি আখিরাতে মুক্তি পেতে চান, দুনিয়াতে সঠিক করতে চান, আপনাকে অবশ্যই একটা সিলসিলা মেনে, সেই সিলসিলা হবে ওই হিসাবে সিলসিলা না বা দলীয় সিলসিলা। সেটা হচ্ছে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূল বলেছেন আমার যেটার উপর ছিলাম, আমার সাহাবীরা যেটার উপর ছিল, এবং যেটার উপর ইমামরা চলে গেছে, সম্মানিত 4 ইমাম, যেটার উপর 6 ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই যারা চলে গেছেন, এদের মধ্যে সহিহ যে বর্ণনাগুলো আসছে, এদের মধ্যে সহিহ দুটোই আছে ওনারা। এগুলো যদি কোনো আপনি না নিতে পারেন, আপনি যে সবগুলি নেন, আপনি কোনোদিন শুদ্ধ চলতে পারবেন না, আপনি ভুল হবেই হবে। দুনিয়ার বুকে দেখেন প্রত্যেকটা কাজে মানে কিন্তু শুদ্ধ নিতে চেষ্টা করেন। আমাদের এই জিনিসটা আমরা বলবো, যখনই যেখানে থাকেন না কেন, আপনার কাছে অনেক রকমের অনেক কিছু আসবে, আপনার বিভ্রান্ত মনে হবে, আপনার কাছে সহজ হয়ে যাবে ওই সময় যখন আপনি আল্লাহ তার রাসূল দিয়ে ফিরে যাবেন। বলে তারা তো কিছু বাদ দেখি কোরআন দিক দলিল দাও, সহিহ হাদিস দলিল দাও, দলিল দিতে পারবে আপনাকে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটা কথা সবসময় বলতেন, সেটা হচ্ছে যে বেদাতীরা কোনোদিন শুদ্ধ কোনো দলিল দিতে পারবে না। যদি শুদ্ধ দলিল দেয়, ওই শুদ্ধ দলিলের ভিতরে তার কথার রদ থাকবেই থাকবে, তারা শুদ্ধ দলিল দিতে পারবে না। তারা কখন দিবে? সবসময় বেদাত দুর্বল দলিল নিয়ে আসবে, দুর্বল কথা নিয়ে আসবে, বর্ণনা নিয়ে আসবে। ওইটা দিয়ে আল্লাহ রাজপথকে আপনি চোরা গলে দিয়ে বন্ধ করে রাখতে পারবেন। রাজপথ হচ্ছে এটা, হাদিহি সাবিলি আদউ ইল্লাহ আলা বাসীরা, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুল এটা আমার রাস্তা, কুল হাদিহি সাবিলি এটা আমার রাস্তা, আদউ ইল্লাহ যে পথে আমি আহ্বান করছি, আলা বাসীরাতি আমি দেখে শুনে জেনে শুনে যাচ্ছি। এখানে চোরা গলির কোনো কাজ নেই। তাহলে আপনার আমার সবসময় মনে রাখতে হবে যে আমি চলার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে, উঠা বসার ক্ষেত্রে, আমার প্রত্যেকটি কাজে যেই কাজটি আমি করব, এই কাজটির মধ্যে আমার প্রথম কাজ হবে যে আমি অবশ্যই সালফে সালিন মানে সালফে সালিন মধ্যে বুঝাচ্ছি রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম আইম্মাতুল মুত্তাবিঈন, এদের পথ, যে পথটা বিশুদ্ধ মানুষ দিয়ে চলে গেছে,